হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আ নিউ ভ্লগ। তো আজ হলো সানডে, তো সকাল সকাল ভাবলাম কি মেনু হবে। তো শাশুড়ি মা বললেন যে আজকে যেহেতু ছেলে বাড়িতে রয়েছে একটু বিরিয়ানি করে খাওয়াও। তো আমি বললাম ঠিক আছে তাই হোক। তো এদিকে আমার আজকে টিউশন পড়ানোও রয়েছে, তাই ভাবলাম আলুটা আর মাংসটা রেডি করে রাখি। তো আলুগুলো সেদ্ধ করে ভেজে রেখে দিলাম আর এদিকে মাংসটাও রেখে দিয়েছিলাম রেডি করে। তো উপরে চলে গিয়েছিলাম টিউশন পড়ানোর জন্য। তো আমার মেয়ে তো হচ্ছে আমার পড়ানোর সঙ্গী। আমি যখন টিউশন পড়াই তখন ও আমার পাশে হয় চুপচাপ বসে নিজে খেলা করে অথবা নিজের বইগুলো নিয়েই ঘাটাঘুটি করে। তো ওরা এদিকে টিউশন পড়ছিল আর আমার মেয়ে খেলছিল নিজের রান্না বাটিগুলো নিয়ে। তো এই দিকে দেখো ছানাটা আমাকে এসেছে পড়া দিতে। তো আমি যখনই বললাম তোমার একটা ছবি তুলছি নাও রেডি হও, তখনই বলছে ম্যাম তাহলে এটা এক্ষুনি বলে দিন, নাহলে ভুল বলে ফেলবো তো ক্যামেরার সামনে। আমি বললাম না না কোনো অসুবিধা নেই, কারণ আমি ভয়েস ওভার দেবো, তোমার আওয়াজটা ঠিক শোনা যাবে না। তো এইদিকে ও টিউশন পড়তে এসে পড়া দিল আর এদিকে আমার মেয়ের দেখো নিজের মতো নিজের ধ্যানে খেলেই চলেছে। ক্যামেরা দেখলেই না ও একটু কনসিয়াস হয়ে যায়, মানে বেশ পোজ টোজ সব ঠিক করে নেয়, সুন্দরভাবে তাকায় মিষ্টি, মানে ও জানে যে ক্যামেরা দেখলে পোজ দিতে হয় আর কি। তো যাই হোক, তারপরে টিউশন পড়ানো হয়ে যাওয়ার পর আমি একটু ছাতু মেখে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, তো সেটাই একটু খাবো। আর কিছু সেরকম 10টার জন্য নাস্তা করিনি, যেহেতু দুপুরে ভারী খাবার খাবো তাই বললাম একটু হালকা করেই নাস্তা করে নিই। তো এদিকে খাওয়ার পর আমার একটা পার্সেল এসে গিয়েছিলো, তো সেই পার্সেলটাই রিসিভ করতে গিয়েছিলাম। তারপরে এসে আমি এদিকে ভাতটা রেডি করছিলাম। তো ভাতটা যেহেতু ইন্ডাকশানে হচ্ছিল আমাকে বসে থাকতেই হয়েছিল, কারণ ভাতটা যেন উথলে না যায়, তাহলে বাইরের দিকে চালগুলো পড়ে যাবে। আর এইদিকে আমার মাংস হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে গিয়েছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসেছে। এর আগের ভ্লগে আমি বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, তাই আর রেসিপিটা আলাদা করে কিছু বললাম না। আর তারপরে এদিকে দেখো ঝরঝরে পাড়া ভাতগুলো হয়েছে, তবে হ্যাঁ একটু নরমও হয়ে গিয়েছিল, তবে খেতে টেস্টি হয়েছিল। তো আমি ভাবলাম এরপর সুন্দরভাবে সাজিয়ে দিই, কারণ এরপর চান টানও করতে হবে। তো এদিকে দেখো লুকটা বেশ ভালো এসেছে তাই না? তো এরপর দেখো মিঠা আতরটা দিয়ে দিলাম। তো আতরটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে গমে বসিয়ে দেবো, তো সেই জন্য আমি এটাকে রেডি করে রাখছি। তো এদিকে তারপরে হালকা করে গ্যাসের আঁচটা দিয়ে চলে গেলাম স্নান করতে। স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেকগুলো কাচাকুচি ছিল, মেয়ের জামা কাপড় কাচাকুচি থাকে, ওর পাপার জামা কাপড় কাচাকুচি থাকে, আমার থাকে। আমার মোটামুটি প্রত্যেক দিন এক বালতি কাপড় কাচাকুচি তো হয়েই যায়, জানি না কিভাবে হয়ে যায়। মেয়ে তো প্রতিদিন 2-3টা করে ড্রেস পাল্টায়, সেই জন্য ওর তো রয়েইছে, মানে সারাদিন তো ওর জন্য কাচাকুচি আমাকে করতেই হয়। তো যাই হোক, এদিকে কাচাকুচি কমপ্লিট করলাম স্নান করার পর। দুপুরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিলো, তো বললাম একটু তাড়াতাড়ি খেয়ে নিই, যেহেতু 10টার সময় খুব একটা ভারী খাবার খাইনি। তো এইদিকে বসে পড়েছিলাম, স্যালাড, আম ছিল, আর তারপরে বিরিয়ানি ছিল। তো বিকালে একটু গিয়েছিলাম বাজার। সানডে মানেই আমাদের তো জানো একটু বিকালে বেরোনো হয়, হয় কোথাও কাজে নয়তো বা কোথাও ঘুরতে। তো ঘোরাঘুরি করতেই গিয়েছিলাম, সাথে দুটো মেয়ের জামা কাপড়ও কেনার ছিল। তো তোমাদেরকে নেক্সট একটা ব্লগেও জামাগুলো ঠিক দেখিয়ে দেবো। দিয়ে একটা মিষ্টির দোকানে গিয়েছিলাম, সেখানে গিয়ে একটু মিষ্টি খেলাম। মেয়েকে বললাম খাওয়ার জন্য, বাট মেয়ে তো খেতে কিছুই রাজি হলো না, কারণ ওর একটু এই কদিন শরীরটা খারাপ, জ্বর, সেজন্য আর কি ওর মুখে সব কিছু রুচ্ছে না। তো যাই হোক, যেটা ভালো লাগে খাচ্ছে, কি আর করবো, শরীর যেহেতু খারাপ বাধ্য তো করতে পারি না। তো যেটা ভালো লাগছে আর কি খাচ্ছে। তো এদিকে আমার যে পার্সেলটা এসেছিলো সেটাই আমি এরপর মানে আনপ্যাক করছি, দেখো তোমাদেরকে দেখাবো কীরকম এসেছে। যেহেতু মেয়ে আমার ব্রেস্ট ফিড করে, সেই জন্য আমি একটা বাটন দেওয়া কুর্তি নিয়েছি, গোল কুর্তি। আর কালারটা দেখো, কালারটাও খুব মিষ্টি এসেছে, সাইজও একদম ঠিক এসেছে, আর কোয়ালিটিও খুবই সুন্দর ছিল। আর এটার প্রাইস ছিল 340 টাকা। আর আমি মিশোতে নিয়েছি, আমি মিশোতে খুব শপিং করি, কারণ আমার মিশোর জিনিসও খুব ভালো লাগে। আর মিশোতে দামগুলোও আমার মনে হয় খুবই মানে সুন্দর, মানে কেনা যাবে, অ্যাফোর্ডেবল আর কি, সেই জন্য আমি ওখান থেকে বেশি শপিং করি। তো তোমাদেরকে ফুল লুকটা দেখানোর জন্য আমি একটু উঠেও দাঁড়ালাম। তো দেখো, জানাও কীরকম লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু দুপুরে খেয়েছিলাম বিরিয়ানি, তাই ভাবলাম রাতে একটু হালকা করে ডিনার করব। তো সেই জন্য খেজুরহাটি থেকে নিয়ে এসেছিলাম চপ আর সিঙ্গারা, সেটা দিয়েই আজকে রাতে ডিনার সারবো। আর তোমাদেরকে আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।